This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার নাম করেছি আমি আপনার নাম আমি করেছি যে লোক কাজ করেনি যারা যারা কাজ করে দায়িত্ব নেওয়া হয়েছে কি হচ্ছে যত ঝামেলা আমি রাখি কি হচ্ছে আপনি আমি করুন যত ঝামেলা আপনি রাখাচ্ছেন যত ঝামেলা রাখাচ্ছেন আপনি এলাকাও ঝামেলা রাখাচ্ছেন ব্যান্ডেল ইএসআই হাসপাতাল বেআইনি নিয়োগ ধরতে গিয়ে তৃণমূল বিধায়ক নিজেই পড়লেন অস্বস্তিতে। বিধায়কের সামনেই হাসপাতাল সুপারকে ধমক তৃণমূল নেতার। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ইএসআই হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালে পরিষেবা সন্তোষজনক নয়, খাবারের মান নিম্নমানের এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে এই পরিদর্শন। প্রথমেই তিনি হাসপাতালের সাধারণ অবস্থা খতিয়ে দেখেন। বিধায়ক নিজে রোগীদের খাবার পরখ করে দেখে বলেন, খাবারের মান একেবারেই খারাপ নয়। এরপরে তিনি সোজা যান হাসপাতালে সুপারের ঘরে। সেখানেই শুরু হয় নাটকীয় মোড়। বিধায়ক অসিত মজুমদার অভিযোগ তোলেন, হাসপাতালে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে, যেখানে যোগ্যতার বদলে কারো সুপারিশে লোক ঢুকেছে। তবে সেই অভিযোগ তৎক্ষণাৎ খণ্ডন করেন হাসপাতাল সুপার। তিনি বিধায়ককে স্পষ্ট জানান, যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছভাবেই হয়েছে, বরং আপনার সুপারিশে নিয়োগ হওয়া লোকেদের নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারই দলের লোক। তিনি এখানেই বসে রয়েছেন। সুপারের কথা শুনে রীতিমতো চুপসে যান বিধায়ক। এরপরেই এক তৃণমূল কর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় সুপারের। রীতিমতো হাসপাতাল সুপারকে বিধায়কের সামনে আঙুল উঁচিয়ে ধমক দেন তৃণমূল নেতা। সব মিলিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিধায়ক নিজেই পড়ে গেলেন অস্বস্তিতে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কর্পোরেশন কাকে ঢোকাবে? কর্পোরেশনের এর মধ্যে আমি থাকি। আরে রবি দাস সিকিউরিটি গার্ডে রবি দাস কে ঢুকেছে? গুড্ডু ঢুকিয়েছে, গুড্ডুর লোক। ওকে বলো, এই রবি দাস তোমার লোক তো? কে রবি দাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবি দাস কি করে ঢুকলো? অনেকদিন আগে ঢুকেছিল। এক বছরের উপরে হচ্ছে, 1.5 বছর হচ্ছে। 1.5 বছর হচ্ছে। আপনাকে যে কোটা লোক আমি আপনাকে বললাম, আপনি আমার সাথে কথা লোকরা নেবেন না, ঠিক আছে? ঠিক আছে? কারণ এরা শুনুন, এরা আমার নামে বাইরে বদনাম রটছে, বুঝেছেন? আরে আপনার নামে বহুজনই বাইরে অর্ডার করছে, আপনাকে যে ইনফরমেশন দিচ্ছে তো রং ইনফরমেশন দিয়ে। আমি কি বলছি বলুন তো, আপনি আমার নামে কেউ যদি আপনাকে বলে, আপনি তাকে চাবুক, আমি আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো। আপনি আমার নামে কিছু হলে আপনি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো। আমার নাম করে এই চাকরি বাকরি দেওয়ার নাম করে টাকা উঠছে, এগুলো কি বরদাস্ত করা যাবে না? এরা গরিব মানুষ, কে কাকে ঢোকাচ্ছে বলছে এমএলএকে টাকা দিতে হবে, এগুলো কি অসভ্যতা? এগুলো যদি করে থাকি এগুলো সব। আর দয়া করে একটু শুনুন, এই যে লাস্ট যে 10টা লোক আপনার প্যাডে ঢুকেছিল, আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন, এই জানিয়ে আপনার দলের লোক, আমি নাম করে বলে দেবো, এখানেই বসে আছে সে। আপনার নামে আমার নামে মুখ্যমন্ত্রী সচিবালয় চিঠি করেছে, লেবার কমিশনারের চিঠি করেছে, এবং এদের জন্য আমাকে লড়তে হয়েছে। কিন্তু বলা যে যে আপনার নাম করেছি আমি, আপনার নাম আমি করেছি, যে লোক কাজ করেনি যারা যারা কাজ করে দায়িত্ব নেওয়া হয়েছে, না যারা কাজ করে দায়িত্ব নেওয়া হয়েছে, আমি ঢুকিয়েছি, উনি ঢুকিয়েছেন, এমএলএ সাহেব ঢুকিয়েছেন। আমরা সুপারকে না সুপারের চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী সচিবালয় চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, 4টে চিঠি। আপনার আমার নামে চিঠি করেছে, আপনার আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? আপনি করুন, যত ঝামেলা আপনি রাখাচ্ছেন, যত ঝামেলা রাখাচ্ছেন আপনি এলাকাও ঝামেলা রাখাচ্ছেন। কি হচ্ছে যত ঝামেলা আপনি কি হচ্ছে এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি
তুই একটা সরকারি অফিসার, তোর কোনো জ্ঞান আছে? কাকে ঢোকাচ্ছিস? না, ঝগড়াঝাটি তো পরিবারে ভাইয়ে ভাইয়ে হয়। আপনারা বাড়িতে আছেন, স্বামী স্ত্রীতেও ঝগড়া হয়। যে ঝগড়া করেছে, অন্যায় করেছে, সরকারি অফিসারের সাথে অধ্যত্ব নিয়ে কথা বলা ঠিক নয়। এটা চেয়ারের মর্যাদা রাখতে হয়। আমরাও বহু জায়গায় ডেপুটেশনে যাই। আমি তো এই প্রধানদের নিয়ে ডিআরএম অফিসে গেছিলাম। ডিআরএম এর সাথে আমরা খারাপ ব্যবহার করব? আমার কথা আমরা বলবো, ওনার কথা উনি বলবে। ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যাওয়া ঠিক নয়। দেখা গেল যে লোকগুলোকে বসিয়ে দিয়ে নতুন লোককে কাজে নেওয়া হয়েছে সেগুলো সব বিধায়কের রিক্রুটমেন্ট। সে নিক না, কোনো ব্যাপার নাই। তো সুপার বসালো কেন? যাকে নিবে নিক, কোনো ব্যাপার নেই। লোক আছে, বেকার ছেলে আছে, কাজ করবে, ঠিক আছে, এটা মানা। কিন্তু কাজ করার লোককে কেন বসে? এটা সুপার করে এটা সুপার এখানে দেখেছে, এখানে দুখানা জাস্ট তৃণমূলের গ্রুপ আছে, ওটাই পুরো গেম খেলছে এখানে বসে বসে। ও রাজনীতি করছে না, ও এখানে সুপারের মেডিকেল কাজ করছে না, ও এখানে গেম খেলছে এখানে, মানে দুখানা। তার মানে আপনি নিজেই বলছেন যে 3টে তৃণমূলের গ্রুপ আছে এই হাসপাতালে? দুটো গ্রুপ আছে, ঠিক আছে। সুপার সরাসরি তোমার বিরুদ্ধে অভিযোগ আনলো যে তুমি নানা রকম ভাবে ভোট পাকাচ্ছ, গন্ডগোল করছো, কি বলবে তুমি? আমি বললাম সুপারের আমার উপরে রাগ এটা আছে কি, এই যে 10খানা ছেলে আমাদের রানিং কাজ করে 1 মাস আগে যে বসিয়ে দিল ইলেকশনের, লোকসভা ইলেকশনের আগে, ওটা নিয়ে আমি চিঠি করেছি। এটা আমার উপরে বহুত রাগ সুপারের। তো আমি এটা এই জন্য করলাম কি, আমার যে 10খানা ছেলের কাজে যারা কাজ করেছে ওদেরকে যে বসিয়েছেন, তো আমরা তো রাজনীতি করছি, আমরা তো মিটিং মিছিলে লোক নিয়ে যাই, এমএলএ সাহেব বলেন, দাদা বলেন, কোনো প্রধান হলে, তো এই যে একটা বুথ থেকে যদি 10খানা লোককে যদি বসানো হয় তাহলে কিভাবে সংগঠন করা হবে? তার মানে কি বলতে চাচ্ছেন এক গ্রুপের লোককে বসিয়ে দিয়ে আরেক গ্রুপের লোক নেওয়া হয়েছে? আর ইচ্ছা করে, নিজের ইচ্ছা থেকে লোক নিয়োগ করে নিচ্ছে। বলছে নিজের ইচ্ছার লোক নয়, তো বলছে তো আপনাদেরই লোক, মানে তৃণমূলেরই লোক এবং অন্য 6-7খানা তো সুপার দিয়েছে। যে কটা নাম বিধায়ক বললেন সব কটাই তো উনি দেখালেন যে না সেগুলো সঠিক নয়। যে কিরণ যে আছে, উনি তো পরীক্ষা দিয়ে পাস করেছে বলছে। একদম এগুলো শুধু একটা টেকনিশিয়ান আছে, মানে বাকি কারো সার্টিফিকেট। এই যে তোমার নামটা কি বলো? আমার নাম মুরারি বাল্মীকি। কি তৃণমূলের কি পদে আছে? এমনি আমি সংগঠন করি আমরা। একটা ড্রেন পরিষ্কার করছিলাম, সেই ড্রেন নিয়েও সমস্যা আছে। হসপিটালের মধ্যে দেখলেন যে ব্যাপক অস্বাস্থ্যকর পরিবেশ। এটা আমার কাছে খবর গিয়েছিল এবং হসপিটাল নিয়েও কিছু নিয়োগ নাকি অন্যভাবে হয়েছে, এটা খবর ছিল। কিন্তু এটা ঠিক নয়। যা লোক এসছে পিএসসি থেকে এসছে, হ্যাঁ, আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার। এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে, যে ড্রেনটা পুরো ব্যান্ডেলের জল নিকাশি। কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই। হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রপার্টি, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। অতএব এর মধ্যে দিয়ে ড্রেনটা গেছে, আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে। এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল, একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল, সেটা ক্লিয়ার করলাম। কোনো রোগীদের কাছে কোনো অভিযোগ পেলেন? খাবার নিয়ে কোনো অভিযোগ নেই, ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই। একজন একটা অভিযোগ করেছে যে বাইরে থেকে কোনো পেটের করতে হচ্ছে ছবি। আপনারা জানেন এটা কোভিড হসপিটাল ছিল, 2 বছর পুরো কোভিড রোগীতে ভর্তি ছিল, হ্যাঁ। অতএব এই পরিষেবাগুলো ঠিকঠাক করে আনতে একটু টাইম লাগবে, আমরা টাইম দিচ্ছি। আপনার কাছে যে অভিযোগ পৌঁছেছিল সেটা কি তার মানে ভুল পৌঁছেছিল? না, ঠিক নয়, ঠিক নয়। লোকাল লোকেরাই দিয়েছিল। আমার মোবাইলে যায় মাঝে মাঝে, হ্যাঁ। আমার ফোন নাম্বার আপনারা তো জানেন, তুষ্টবাসী সবার কাছে আছে। কে কোথা দিয়ে পাঠালে আমি ক্লিয়ার করি। আপনার দলেরই লোক এখানে বলছেন যে এইখানে দলাদলি চলছে দুটো গ্রুপের মধ্যে হসপিটালে। না, এখানে কোনো গ্রুপ নেই, এখানে কোনো গ্রুপ নেই। যারা বলছে তারা ভুল কথা বলছে। ব্যান্ডেলে আমার দলে কোনো গ্রুপ নেই, সবাই এক। না, ঝগড়াঝাটি তো পরিবারে ভাইয়ে ভাইয়ে হয়। আপনারা বাড়িতে আছেন, স্বামী স্ত্রীতেও ঝগড়া হয়। যে ঝগড়া করেছে, অন্যায় করেছে, সরকারি অফিসারের সাথে
অধ্যত্ব নিয়ে কথা বলা ঠিক নয়। একটা চেয়ারের মর্যাদা রাখতে হয়। আমরাও বহু জায়গায় ডেপুটেশনে যাই। আমি তো এই প্রধানদের নিয়ে ডিআরএম অফিসে গেছিলাম। ডিআরএম এর সাথে আমরা খারাপ ব্যবহার করব? আমার কথা আমরা বলবো, ওনার কথা উনি বলবে। ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যাওয়া ঠিক নয়। না না, ব্যান্ডেলে এসব নেই। আমার বিধানসভায় কোথাও এইসব নেই। ইএসআই হসপিটালে অবৈধভাবে কি কর্মী নিয়োগ হয়নি? না না, এটা নিয়েও কোনো কথা নেই। ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। মানে এই যে এখানে দেখা যাচ্ছে অস্থায়ী যারা লোক নিয়ে হয়েছে সেই লোক নিয়েই এই দ্বন্দ্বটা। না না, এটা কন্ট্রাক্টরের আন্ডারে ইএসআই নেয় নাকি? কন্ট্রাক্টর নেয়, কন্ট্রাক্টর কর্পোরেশন থেকে আসে। কন্ট্রাক্টর আপনার আমার লোক নয়, কন্ট্রাক্টরের আন্ডারে এটা হয়। ঠিক আছে, এর মধ্যে ইএসআই এর কোনো যোগাযোগ নেই। আপনি সুপারকে কিছু নাম বলছিলেন, তার মধ্যে দেখা গেল একটি নাম আপনারই দলের একজন লোক তাকে দিয়ে দিয়েছে এই কাজে, সিকিউরিটিতে। হ্যাঁ, শুনে যায় 1-1.5 বছর আগে দিয়েছে, কিন্তু আমার কাছে কমপ্লেন ছিল, এখন হয়েছে। সে ঠিক বলেনি। লোক নেওয়া সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। যেটুকু লোক নেওয়া হয় সেটুকু তো আমার কোনো কাজ নেই। এগুলো পুরোপুরি হচ্ছে যারা নেয় কন্ট্রাক্টর, তাদের সঙ্গে বিভিন্ন যারা লোক আছে, বাইরের আমি নাম করছি না, তারা বসে, তারা এখানে ইনপুট করে। এর মধ্যে আমি ঢুকি না। দেখা গেল যে আপনাকে উত্তেজিত হতে হবে, কারণ তার কারণ হচ্ছে বিভিন্ন রকম মানে মিস ইনফরমেশন এমএলএ সাহেবকে দিচ্ছে। এমএলএ সাহেব তো এগুলো জানা সম্ভব নয়। এমএলএ সাহেবকে মিস ইনফরমেশন দিচ্ছেন, সেগুলো আমাকে ওনাকে ক্ল্যারিফাই করতে হচ্ছে। আপনাকে কাজ করতে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে? বাধা তো দেওয়া হয়, বিভিন্ন রকম ভাবেই বাধা আসে। তবে আমি এমএলএ সাহেবের কাছ থেকে সবসময় হেল্প পাই, এটা আমি অস্বীকার করবো না। উনি সবসময় আমার পাশে আছেন এবং হেল্প করেন সব বিষয়ে। আপনি বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাবেন? সেটা ভাববো পরে, আগে এমএলএ সাহেবের সাথে কথা বলবো, সেটা উনি যদি করেন তখন আমি সেটাই। আপনার এই হাসপাতালের পেছন দিকটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নোংরা অবস্থায় রয়েছে। দেখুন, এই হসপিটালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না ফান্ড দেবে, প্রিভেন্টিভ প্রমোটিভ বলে একটা ফান্ড আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ফান্ড অ্যালোকেট করেন। আপনারা জানেন 2 বছর ধরে আমরা কোনো ফান্ড পাচ্ছি। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, আমাদের ডিরেক্টর স্যার সদস্য চেষ্টা করছেন, আমাদের যেটুকু সীমিত ফান্ড আছে তার মধ্যে আমরা কাজ করছি। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে তার আমরা কিছু করতে পারবো না, কারণ হসপিটালটা কর্পোরেশনের হসপিটাল, হসপিটালটা গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল নয়। এই সমস্ত দেখভাল যা করে সব কর্পোরেশন করে। ভবিষ্যতে থাকলে চেষ্টা করব। বিধায়ক স্বয়ং এখানে এসে রান্নাঘর পরিদর্শন করলেন এবং সেখানে বলা হয়েছিল 70 গ্রাম ওজনের মাছ, কিন্তু সেখানে ওজন করে দেখা গেল 40 গ্রাম। কি বলবেন? দেখুন, মিডিয়ার সামনে এই কথাটা আমি করতে চাইছি না। প্রথমত পরিষেবা ভালো এবং মাছ যারা দেয় তারা এখানকারই লোক আছে, আমি সেটাকে আটকাতে পারিনি। আমি পরে সেটা বিধায়কের সাথে কথা বলবো। মানে বিধায়ক যে অভিযোগ নিয়ে এসেছিলেন এখানে লোক ঢোকানো হচ্ছে, আপনি লোক ঢোকাচ্ছেন, সেখানে দেখা গেল। প্রথমত এই লোক ঢোকানোতে আমার কোনো হাত নেই, আমি লোক ঢোকাই না। আবার বললাম, এখানে যারা লোক ঢোকে সেটা হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে লোক ঢোকে। কন্ট্রাক্টর তারা কাকে ঢোকাচ্ছেন তার ব্যাপারে আমার কোনো ইয়ে থাকে না, এটা পরিষ্কার তাদের ব্যাপার, তাদের স্বাধীন এখতিয়ার। তারা কাকে ঢোকায় তারা আমাকে এক লিস্ট দিয়ে দেয় যারা যারা ঢুকছে, এবং যারা ঢোকে স্থানীয় লোকই ঢোকে, বাইরের লোক ঢোকে না। তো এখানে কি খাবার দাবার মাছ কি এখানকার লোকাল লোকই সাপ্লাই করে? খাবার দাবার, হ্যাঁ, লোকাল লোকই সাফ করে এবং খাবার দাবার মান যথেষ্ট ভালো। তার কারণ একটা আমি বলে দিচ্ছি, এই যে খাবার প্রত্যেক দিন আমাদের পেশেন্টদের কাছে যায়, তার আগে এটা টেস্টিং হয়। আমাদের ডাক্তারবাবুরা টেস্টিং করেন, ওয়ার্ড মাস্টার অফিসে টেস্টিং হয়। তারা যখনই এটা টেস্টেড ওকে লেখে তবেই এটা কাছে যায়। সমস্যা। আমার নাম ডক্টর ইন্দ্রনীল দাস। দুর্নীতির অভিযোগ তুলে ইএসআই হাসপাতালে যে আজকে বিধায়ক মশাই ভিজিট করেছে, এটার বিধায়কের এখতিয়ার আছে বলে আমার জানা নেই। তবে চুচুড়া হাসপাতাল যেটার এখতিয়ার ওনার আছে, সেইখানে ওনাকে ভিজিট করতে দেখা যায় না। অথচ সেই চুচুড়া হাসপাতালে সব থেকে বেশি খাবারের গুণমান নিয়ে অভিযোগ ওঠে, দুর্নীতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ ওঠে। সুতরাং সেখানে বিধায়ক মশাইকে দেখতে পাওয়া যায় না। তবে আজকে ইএসআই হাসপাতালে গেছে, যাওয়ার আগে ওনার হোমওয়ার্ক করে নেওয়া উচিত ছিল। কারণ যে সকল দুর্নীতি নিয়ে উনি আঙুল তুলছে তার ভেতরে বেশিরভাগটাই দেখা গেছে দুর্নীতি মুক্ত। আর যেটায় দুর্নীতি সব থেকে বেশি দেখা গেছে সেখানে তৃণমূলের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন জড়িত। সুতরাং এই ধরনের কাণ্ড কারখানা ঘটানোর আগে নিজের সাঙ্গপাঙ্গদের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে এখানে দুর্নীতির সঙ্গে তাদের সাঙ্গপাঙ্গরা যুক্ত কিনা। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.